ওদের জানার কথা নেই। প্রথম কথা হচ্ছে 150 মিটারের মধ্যে 144 ধারা আছে, সেখানে এই ধরনের যে ধর্ণা বলুন যাই বলুন, এটা তো ধর্ণা ফর্ণা কোনো রাজনৈতিক কারণ নয়। কারণটা খুব পরিষ্কার, সপরিবারে ডাক পেয়েছেন যাতে ব্যবস্থা না নিতে পারে, সপরিবারে ডাক পেয়েছেন। নিজে খেলি, বউকে দিলি, বাদ গেল না শালি, সঙ্গে বাবা মা তো আছে। এরকম পুরো পরিবারকে চোর সাজিয়ে দিয়ে, চোর বানিয়ে দিয়ে, এ তো বাঁচার জন্য এসব করছে। এর সঙ্গে কি সম্পর্ক আছে? মানুষের কি সম্পর্ক আছে? আমরা কখনোই বলিনি জব কার্ড হোল্ডার 100 দিনের কাজ বন্ধ হোক, আমরা চুরি আটকাতে চেয়েছি। এবং আমি দিল্লিতে মাননীয় মন্ত্রীর কাছে যে আবেদন করেছি, দেখবেন যে আপনি নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে 100 দিনের ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে বাছাইটা করুন। আর কতগুলো ফেক স্কিম, সে পুকুর কাটা হতে পারে, রাস্তা হতে পারে, পুকুরের পাইলিন হতে পারে, আইবিএস এর বাগান হতে পারে, কতগুলো ফেক স্কিমের এগেনস্টে টাকা নিয়েছে, সেই ফেক স্কিমকে চিহ্নিত করুন, ফেক জব কার্ড হোল্ডারদের চিহ্নিত করুন। অলরেডি আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে 1,32,00,000 জব কার্ড বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে 23,50,000 হচ্ছে জেনুইন কারণে, কাজ করতে চান না, মারা গেছেন, শহর হয়ে গেছে, অন্যত্র চলে গেছেন ইত্যাদি কারণে 23,50,000। 1,32,00,000 থেকে 23,50,000 বাদ গেলে অ্যাবাভ 1 crore এরা কেন বাদ গেছেন আপনার থেকে আধারে লিঙ্ক করতে গিয়ে, তার কারণ রাজ্য সরকার বলতে পারেনি। এবং সবচেয়ে বেশি বাদ গেছে দক্ষিণ 24 পরগনা থেকে, সেখান থেকে শ্রীমান ভাইপো এমপি, সেই জেলায় 15 লক্ষ জব কার্ড বাদ গেছে আউট অফ 38 লাখ। তারপরে বাদ গেছে মুর্শিদাবাদ জেলায় 13 লাখ আউট অফ 33 লাখ। এই যে ফেক জব কার্ড হোল্ডাররা আর ফেক স্কিমে নির্মাণ সহায়কদের একটা অংশ, বিডিও, ডিএম এরা যুক্ত হয়ে বিরাট টাকা তুলে নিয়েছেন। আমরা এই টাকা যারা তুলে নিয়েছেন তাদেরকে জেলে দেখতে চাই, আর টাকা পুনরুদ্ধার করতে চাই, আমাদের ট্যাক্সের টাকা। দুধ আর জলটাকে আলাদা করে দিন, জেনুইন জব কার্ড হোল্ডারদেরকে কাজ দিন, কিন্তু আগে ফেকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চিহ্নিত করে। কোনো আপত্তি নেই, ভারত সরকারের স্কিম অনন্তকাল কোনোদিন কেউ স্কিম বন্ধ রাখে না, আর এসব করে কোনো লাভ হবে না। কোনো প্রেসারের কাছে ভারত সরকার, বিজেপি সরকার মাথা নত করতে রাজি নয়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।